সেট করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এই পর্যায়ে প্রথমে আমি দিয়ে দিব এখানে সেমাই। যেহেতু আমার এরকম কোনো সেট করার মতো কোনো কিছু না, সেমাইয়ের উপরে দিয়ে দিলাম আবার কাস্টার্ড পাউডার, আর লেয়ারে লেয়ারে এভাবে দিয়ে দিয়ে যাব। আমি আমি আবারও কাস্টার্ড দিয়ে দিলাম, আবার এই লেয়ারটা দিয়ে দিব। এইভাবে সেট করে করে আমি দিব সবগুলা লেয়ার। আমি আবারও দিয়ে দিতেছি, যেহেতু আমার এরকম ডিশ নেই, যার কারণে আমি এইভাবে আমার বাটিতে লেয়ারে লেয়ারে দিতেছি। ডিশ হলে কিন্তু অনেক ভালো হয়, 4 কোনা অথবা 3 কোনা, মানে পারফেক্টলি ভাবে কাটা যায় সুন্দর করে। কাস্টার্ড দিলাম, দিয়ে এটা আবার এভাবে সেট করে দিব, দিয়ে যারা আছে উপরে সাজিয়ে দিব। তো এটা ঠান্ডা হলে এখন নরমাল ফ্রিজে রাখবো, যেহেতু আমি রোজা রাখছি 6 রোজাটা। তো আমি কি করব, ইফতারের সময় বের করব। আর যেহেতু ঈদের দিন আমার ঝামেলা ছিল, নবাবী সেমাইটা আমি ঈদের দিন রান্না করতে পারি নাই, যেহেতু অনেক রান্না ছিল। আমি চিন্তা করেছি যে ঈদের পরেই সুন্দর করে করে ছেলে মেয়েদেরকে খাইয়ে দিব, যার কারণে এটা আমি এখন বানালাম। তো এখন ওরা খেতেও মানে কমফোর্টেবল হবে, ঈদের ঝামেলাটাও থাকলো না, ভালো লাগবে খেতে। দেখেন, আমি তেজপাতা গুলা উঠিয়ে ফেলে দিব, যা ফ্লেভারটা ঢুকার একটু ঢুকে গেছে। আর একটা দুইটা দিয়ে দিলাম ভালো লাগার জন্য। আর এখানে আমি সবগুলা বাদাম কিশমিশ দিয়ে দিলাম, লেয়ার লেয়ার দেই নাই। আমার অনেক ছেলে মেয়েরা এগুলো পছন্দ করে না, যার কারণে আমি লেয়ার লেয়ার দেই নাই। আমি সবকিছু উপরে দিয়ে দিলাম। এর উপরে কিছুটা আনার দিতেছি, আমার ভালো লাগে, যার কারণে আমি আনারটাও দিলাম। এটা না দিলেও চলে, কারণ এটা যেহেতু মিক্স ফ্রুট না, এটা নবাবী সেমাই। তো তেমন কেমন হচ্ছে আমার নবাবী সেমাই, তো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এটা আমি ঠান্ডা হলে কেটে কেটে সবাই সার্ভ করে দিব আমি।